তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আবার আমি চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে আমি তোমাদের যেটা বলছিলাম যে আমি বলবো যাদের যাদের গ্রাউন্ডটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো যাদের যাদের গ্রাউন্ড প্রবলেম হচ্ছে তাদের জন্য আমি কিছু কথা বলবো আজকে। তোমরা সবাই মন দিয়ে শুনবে, ঠিক আছে? তো এখন টাইম হয়ে গেল তোমার 12টা বাজছে, আর আমরা গ্রাউন্ডে এসেছি 11টার সময়, ঠিক আছে? আজকে 1600 মিটার ট্রায়াল দিলাম। তো মোটামুটি আজকে সময় লাগলো তোমার 55 সেকেন্ড, তোমার 5:55। তো তোমাদের যাদের গ্রাউন্ড হচ্ছে না, ঠিক আছে, তাদের জন্য আমি যেটা বলছি, এখন মোটামুটি হাতে ধরে রাখো তোমার 10 দিন সময় রয়েছে। তো 10 দিনের মধ্যে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 2 টাইম গ্রাউন্ড আসো, ঠিক আছে? একবার সকাল দিকে তোমার মোটামুটি 11টার সময়, ঠিক আছে? মোটামুটি 11টার সময় আসো একবার গ্রাউন্ডে, আর তারপরে নেক্সট আরেকবার আসো 3টার সময়। 2 টাইম তোমরা কী কী করবে? তোমরা আমাকে বলছো দাদা পায়ে ব্যথা করছে, তো কী কী করবে 2 টাইম? তোমরা সকালে যখন আসবে, সকালে লং প্র্যাকটিস করো, ঠিক আছে? 10 দিনের জন্য আমি বলছি, স্পেশাল 10 দিনের জন্য। যাদের একটু সময় বেশি লাগছে তাদের হয়ে যাবে। লং প্র্যাকটিস করো, আর লংটা তোমার হবে 5 কিলোমিটার, ঠিক আছে? যদি তোমার 200 ট্র্যাক আছে তাহলে তুমি মোটামুটি 25 রাউন্ড মতো রানিং করো, ঠিক আছে? আর যদি 400 ট্র্যাক আছে তাহলে তোমার 400 ট্র্যাকে তুমি মোটামুটি 10 রাউন্ড মতো, ঠিক আছে? 10-12 রাউন্ড মতো করো। তো শুধু তোমাকে বলছি সকালবেলায় যে রানিংটা করবে সেটা শুধুমাত্র লং রানিং করবে, ঠিক আছে? আর কিছু না। সকালটা শুধু দমের জন্য আমি বলছি, লং রানিং করবে যতটুকু পারবে। তোমরা ম্যাক্সিমাম করার চেষ্টা করবে। আর যেহেতু 10 দিন আছে তো তোমাদেরকে আমি ওটাই বলছি, সকাল শুধু লং রানিং, ঠিক আছে? নেক্সট এবারে যখন দুপুর আসবে, দুপুরে তোমরা প্রত্যেক দিন নানা রকম করবে। আমি তোমাকে বলে দিচ্ছি, সকালে লং রানিং হলো, দুপুরবেলায় আসবে। দুপুরবেলায় প্রথমে 2 রাউন্ড ওয়ার্ম আপ করে নেবে, ঠিক আছে? 2 রাউন্ড মানে তোমার যদি 400 থাকে 2 রাউন্ড, আর যদি তোমার 200 থাকে তো 4 রাউন্ড। ওয়ার্ম আপ করার পরে, ঠিক আছে, প্রথমে ওয়ার্ম আপ করবে, তারপরে ড্রেস আপ করে নিয়ে স্পিড করার চেষ্টা করবে। স্পিড কেমন তোমাকে আমি বলছি। যদি 200 ট্র্যাক আছে, ঠিক আছে, তাহলে তুমি মোটামুটি একবার 200 মিটার ফুল স্পিড করলে, আর আবার নেক্সট 200 রাউন্ড স্লো হাঁটলে। আবার মোটামুটি এটা 5 থেকে 10 বার যদি তোমরা পারো, 5 থেকে 5 বার, মিনিমাম 5 বার করবেই, ঠিক আছে? আর যদি তোমরা 5 বার না পারো তো একটু কম করবে, আর চেষ্টা করবে 10 বার মতো, ঠিক আছে? তো এইগুলো করার পরে তোমাকে বলছি, একদিন করলে 200 মিটারে, ঠিক আছে? একদিন করলে 400 মিটার স্পিড, আর তারপর দিন স্লো স্পিড করলে। এটা শুধু বিকেলেরটা বললাম। সকালে শুধুমাত্র লং রানিং করবে। যে দেখছো আমার ভিডিও তোমাদেরকে বলছি, যারা রানিং হচ্ছে না, সকালে শুধু লং রানিং, ঠিক আছে? আর যেটা হবে তোমার বিকেলবেলায় স্পিড থাকবে। বিকেলবেলায় স্পিড থাকবে, কোনো দিন স্লো স্পিড করবে, কোনো দিন তোমার 200-র স্পিড করবে, 5টা 10টা, ঠিক আছে? কোনো দিন 400-র স্পিড করবে। এইভাবে তোমরা মোটামুটি 10টা দিন যেটা রয়েছে সেই 10টা দিন প্র্যাকটিস করো। যদি না হয় তো তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে হচ্ছে না। তো এইভাবে 10 দিন তোমরা প্র্যাকটিস করো। আর তার সাথে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা হলো, এটা তো আমি তোমাদেরকে বলে দিলাম যে এগুলো করবে। সকালবেলায় যখন আসবে, ঠিক আছে, রানিং করার আগে স্ট্রেচিং করবে, আর রানিং করার পরও স্ট্রেচিং করে বাড়ি যাবে। আর বিকেলও সেম, বিকেলে রানিং করার আগে স্ট্রেচিং করবে, তারপরে ওয়ার্ম আপ করবে, তারপরে স্পিড শুরু করবে, আর তারপরে ক্লোজিংয়ের টাইম পিটি করবে, বাড়ি যাবে। এটা রেগুলার করো 10 দিন, তোমাদেরকে আমি বলছি। আর তার সাথে বাড়িতে যেটা হচ্ছে তোমার মাসেল রিল্যাক্স করবে। মানে যারা তোমরা পায়ে ব্যথা করছে, ঠিক আছে, যাদের বলছো পায়ে মাসেলে ব্যথা করছে বা হাঁটুতে ব্যথা করছে, তাদেরকে বলবো আমি, গরম জল করবে, ঠিক আছে? গরম জলে স্যাক করবে, অথবা বরফ দিয়ে সেটা সেই যে জায়গায় ব্যথা করছে সেই জায়গায় বরফ দিয়ে চাপা রাখবে সেই মাসেলটাতে। আর তাছাড়া তুমি গরম তেলের সাথে রসুন ফুটিয়ে সেটা সেই তেলটা ঠান্ডা করে তুমি লাগাতে পারো পায়ে, অনেকটা সুবিধা হবে, ঠিক আছে? ব্যথা কমবে। তার সাথে তেল দিয়ে যে মাসেলগুলো তোমার রানিংয়ের জন্য তোমার মেনলি কাপ মাসেল, ঠিক আছে? কাপ মাসেলে ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, আর গোড়ালির জায়গায় ব্যথা করে, ঠিক আছে? সিন পেন করে। তো এইগুলো সবথেকে বেস্ট আমারও করতো, ঠিক আছে? আমি যখন প্রথম রানিং করতাম আমারও করেছে অনেক। তো তোমাদের যাদের এখন করছে, ঠিক আছে, দেখো ব্যাপার হচ্ছে এখন তোমাদের ব্যথা করছে কারণ কি তোমাদেরকে আমি বলছি কেন কারণ। তোমরা রানিং পরীক্ষা দিয়েছো, পরীক্ষা পর্যন্ত কিছু করোনি, ঠিক আছে? কোনো রানিং করোনি, শুধুমাত্র ফোকাস ছিল পড়াশোনাতে। এবারে যখন তোমরা হঠাৎ রানিং শুরু করছো,
তো যারা রানিং প্র্যাকটিস ছিল না, ঠিক আছে, তাদের তো ব্যথা করবেই। আর তো ব্যথা করছে এই জন্যই যে হঠাৎ করে তুমি রানিংটা শুরু করলে, ঠিক আছে, তার মধ্যে এত প্রেসার রানিং হচ্ছে, তোমার সকালবেলা 2 টাইম রানিং করছো, তো ব্যথা করবে, এটা স্বাভাবিক ব্যাপার, এতে ভয় পাবার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। যাদের হাড়ে ব্যথা করছে, ঠিক আছে, আমি বলছি মাসেল পেন তো নর্মাল ব্যাপার, সেটা সবারই করে, কিন্তু যাদের জয়েন্টে বা হাড়ে ব্যথা করছে তাদের জন্য আমি বলবো তোমরা পারলে ডাক্তার দেখিয়ে পরে ক্যালসিয়াম, হয়তো ক্যালসিয়ামের কম আছে, ঠিক আছে, কিংবা তুমি ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাব আছে শরীরে, ওই জন্য হাড়ে ব্যথা করছে। এই জন্য তোমাকে বলবো তুমি যদি ডাক্তার নাও দেখাও, তুমি মিট খেতে পারো বা প্রোটিন জাতীয় খাবার খেতে পারো বা ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে পারো, যেমন হচ্ছে দুধ, ডিম, এগুলো তুমি খেতেই পারো। আর তার সাথে, ঠিক আছে, যদি অনেক ব্যথা করছে তো তুমি 10টা ক্যালসিয়ামের ট্যাবলেট 10 দিন খেতেই পারো, কোনো প্রবলেম হবে না 10টা ক্যালসিয়াম খেলে, ঠিক আছে, ভালো যেগুলো পাওয়া যায়, আমরা যেমন খাই। তো এটা কেননা তোমার হাড়ে মানে তোমার সাপোর্ট দেবে, যেটা ব্যথা করছে সেই ব্যথাটা ঠিক হয়ে যাবে। আর বাকি যেটা বললাম তোমরা তেল মালিশ করতে পারো, এটা মাসেল রিল্যাক্সের জন্য, প্রত্যেক দিন মালিশ করবে। মাসেল রিল্যাক্স প্রত্যেক দিনে প্রয়োজন, যদি তুমি মাসেল রিল্যাক্স না করো আর রানিং রেগুলার করতে থাকো, তোমার নেক্সট পরবর্তীকালে প্রবলেম হয়ে যাবে, হ্যাঁ, তোমার ব্যথাটা সারবে না বা মানে তুমি দৌড়াতে পারবে না, এরকম হয়ে যাবে, মাসেলগুলো যাতে না হার্ড হয়। আমি তোমাকে যেটা বলছি, যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি রানিং করি, ঠিক আছে, আজ পর্যন্ত এতগুলো রানিং পাস করেছি, তো তোমাদের সেই জন্যই আমি জাস্ট একটা তোমার 5-6 মিনিটের ভিডিও বানিয়ে দিলাম। যারা আমাকে ফলো করে তারা ভিডিওটা দেখবে নিশ্চয়ই, ঠিক আছে। আমাকে বলেওছিল অনেকজন, দাদা একটা ভিডিও তুমি দাও 10 দিনের জন্য, লাস্ট রানিংয়ের জন্য। তো দেখো আমি বেশি রানিং করি না, ঠিক আছে, নর্মালি আমি আজকের ট্রায়াল মারলাম 5 মিনিট 50 সেকেন্ড লাগলো। তো তুমি বলবে তোমার টাইম অনেক বেশি লাগছে, তো দেখো 5:50 যে আমি রানিং করলাম, ঠিক আছে, তো সেটা মোটামুটি অনেকটাই ভালো, কেননা আমি রানিং এখন প্র্যাকটিস করি না, ঠিক আছে। কেননা দেখো যাদের বলছি, যাদের ওয়েট কম আছে তারা রানিং প্র্যাকটিস যদি করে তো একটু ওয়েটটা কমার চান্স রয়েছে, সেই জন্য আমি রানিং করি না। আর যাদের সময় লাগছে 6:30 7, ঠিক আছে, তাদেরকে বলবো একটু প্র্যাকটিস করো। আমি একটাই তোমাদের সাথে বলবো যে কথাটা, তোমরা যারাই প্র্যাকটিস করছো তাদেরই দেখবে ওয়েট মোটামুটি 65 70 এরকমই মানে রেঞ্জ আছে সবারই ওয়েট, যাদেরই ব্যথা করছে মোটামুটি 62 থেকে 70-এর মধ্যে ওয়েট আছে। তো তোমরা নর্মালি তোমরা রানিং প্র্যাকটিস করতে পারো। আমার ক্ষেত্রে কি দেখো, আমি রানিং প্র্যাকটিস করি, তো মোটামুটি আমাকে লিমিটে রানিং প্র্যাকটিস করতে হয়, আমি প্রত্যেকদিন করি না, যেহেতু আমার মানে অ্যাভারেজ ওয়েট আছে তোমার 57 58 আমার এরকম ওয়েট রয়েছে। তো আমি বেশি রানিং করবো, আমার ওয়েটটা একটু মানে কমে যাবে, কারণ এই দেখো ক্যালোরি বার্ন হয়, রানিং করা নয়, রানিং করলে ক্যালোরি বার্ন হয়। তোমাদের যাদের ওয়েট সবথেকে বেশি রয়েছে, মানে বেশি ওয়েট, হেভি ওয়েট তোমরা যারা রয়েছে, তারা রানিং করবে, তোমাদের বডি ওয়েট শেপে চলে আসবে, মানে যেটা একদম নর্মাল হয় সেই জায়গায় চলে আসবে। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, তোমরা রানিং করতেই পারো, ক্যালোরি বার্ন করতেই পারো, আর তার সাথে তোমরা ডায়েট ফলো করবে, ঠিক আছে। দেখো রেজাল্ট, রানিং তোমাদের হয়ে গেলে বলে দিলাম, কোনো প্রবলেম নেই, আমি যেরকম বললাম। আর যাদের মহিলাদের জন্য, তোমাদের যাদের 800 মিটার রানিং আছে, তো তোমরা লং রানিং প্র্যাকটিস করো, ঠিক আছে। আমাকে বলছিলে, ফোন করছিলে দাদা যে রানিং কী করো, পায়ে ব্যথা করছে। পায়ে ব্যথার জন্য একটা সলিউশন বললাম, গরম জলে সেক করো, ঠিক আছে, একবার গরম জলে আর একবার বরফ দিয়ে সেক করো। আর তারপরে যে তেল মালিশ করবে পায়ে, কাপ মাসালে তেল মালিশ করবে, সবথেকে বেশি কাপ মাসাল, ঠিক আছে। ছেলেদের বলছি, যাদের পায়ে ব্যথা করছে, পায়ে তোমার স্ট্যামিনা নেই, তো তোমরা উঠবোস প্র্যাকটিস করবে, তার সাথে কাপ মাসাল আর তোমার জাঙের মাসাল রিল্যাক্স করবে, ঠিক আছে, বাড়িতে। আর মাঠে যেরকম বললাম সেরকম মাঠে প্র্যাকটিস করো। আর রেজাল্ট আমি একটাই কথা বলবো, দেখো আজকে আসার সবথেকে চান্স বেশি রয়েছে, কেননা তোমার যদি জলদির মধ্যে মাঠ করাতে হয় তো রেজাল্টটা মানে জলদি দেবে, সেই জন্যই আজকে চান্স অনেকটা রয়েছে। আর এখন যেহেতু সামনে অতটা এক্সাম নেই, তো আমি বলবো তোমাদের যাদের রানিং হচ্ছে না তারা মাঠেই ম্যাক্সিমাম টাইম মানে স্পেন্ড করো, কেননা পিটি এক্সারসাইজ, ঠিক আছে, এগুলো একটু সময় বেশি দাও। আর সবারই নাম্বার মোটামুটি ভালোই আছে, আমার বন্ধুরাও, তোমাদেরও আশা করি। তো মাঠটা ভালো করে সময় দাও, মাঠটা সময় দিলেই সব হয়ে যাবে, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাকি ভিডিওটা আশা করি তোমরা মন দিয়ে দেখেছো, ঠিক আছে, আমি যেরকম বললাম সেরকম ফলো করো, নিশ্চয়ই রেজাল্ট পাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, রেজাল্ট এলে আবারও দেখা হচ্ছে ভিডিওতে।